জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডার শুমারিতে গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩১টি, জানালেন ডিএফও প্রবীণ কাশওয়ান। মঙ্গলবার বিকেল ৪:৪৫ নাগাদ আলিপুরদুয়ার ডুয়ার্সকোনা থেকে জানালেন জলদাপাড়া জাতীয় উদ্যানে ডিএফও প্রবীণ কাশওয়ান। জানা গেছে ১৯৮৫ সালে জলদাপাড়া জঙ্গলে গন্ডারের সংখ্যা ছিল মাত্র ১৪টি। ২০২২ সালে সেই সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ২৯২টি। গন্ডারের বসবাস সুনিশ্চিত করতে গত ৫ এবং ৬ মার্চ দুদিন ধরে বন আধিকারিক, বন্যজীবন বিশেষজ্ঞ এবং স্বেচ্ছাসেবী মিলে মোট ৪০০ জনের ১৯৩টি দল গন্ডার গণনা প্রক্রিয়া কাজ করে। গণনার জন্য জলদাপাড়া জাতীয় উদ্যানটিকে ৬৫টি গণনা বিভাগে বিভক্ত করা হয়েছিল। এদিন সেই গণনার ফলাফল ঘোষণা করে বন দপ্তর। জানা গেছে গণনায় এবছর জলদাপাড়া জঙ্গলে একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১টি। ফলে সারা ভারতবর্ষে একশৃঙ্গ গন্ডারের আবাসস্থল হিসেবে জায়গা পেল জলদাপাড়া জাতীয় উদ্যান। জানা গেছে এবছর গণনায় মোট ৩৯টি গন্ডার বৃদ্ধি পেয়েছে। তাতেই আশার আলো দেখছেন বনকর্তারা। দেখুন, আজকে হেডকোয়ার্টার কলকাতা হেডকোয়ার্টার থেকে রাইনো সেন্সাসের রিপোর্ট রিলিজ করা হলো। তো আপনারা জানেন 3rd থেকে 6th অফ রাইনো সেন্সাস হয়েছিল জলদাপাড়া এবং গরুমারা, চাপড়ামারি, যেখানে যেখানে রাইনো বসবাস করে ওখানে। তো এর মধ্যে দেখা যাচ্ছে জলদাপাড়ার জন্য খুব ভালো নিউজ। লাস্ট 2022 যখন সেন্সাস হয়েছিল মার্চ মাসে, তখন 292 পপুলেশন ছিল, কিন্তু এবার যে 2025-এ যে এখনই রাইনো সেন্সাস কমপ্লিট হলো, তার মধ্যে দেখা যাচ্ছে কি টোটাল পপুলেশন 331 আছে। তো ইটস এ পজিটিভ সাইন। এটা দিস ইজ শোয়িং গভর্নমেন্টস কমিটমেন্ট টুয়ার্ডস কনজারভেশন অলসো। দেখুন, আপনারা জানে গরুমারা এবং জলদাপাড়ায় লাখ লাখ লোক ঢুকে প্রতি বছর। তো এটা নিয়ে দিজ আর ইম্পর্টেন্ট ট্যুরিজম ম্যাগনেটস ফর নর্থ বেঙ্গল। আর যখন ট্যুরিজম এখানে ভালো হবে, ডেফিনেটলি ইট উইল ব্রিং প্রসপ্যারিটি টু দ্য রিজন। ঠিক আছে, খুব এ লাইভলিহুড জেনারেট হবে এবং কর্মসংস্থান জেনারেট হবে। তো যেহেতু পপুলেশন বাড়বে মানে সাইটিং হবে, ডেফিনেটলি সাইটিং হবে। যারা টুরিস্টরা আসবে ওরা ভালো করে ঘুরতে পারবে, ভালো করে রাইনোকে সাইট করতে পারবে। খুব কম জায়গা আছে ভারতবর্ষের যেখানে রাইনো পাওয়া যায়, ওয়ান হর্ন রাইনো পাওয়া যায়। আজকে জলদাপাড়া ইজ হোল্ডিং 2nd হাইয়েস্ট পপুলেশন অফ রাইনো ইন ইন্ডিয়া। তো খুব ইম্পর্টেন্ট আর খুব ইম্পর্টেন্ট নিউজ।